এইখানে ও মা, তাহলে নাম করবো রাস্তায় দাঁড়িয়ে, তাহলে তো অ্যাক্সিডেন্ট লেগেই থাকবে। আমি একবার নামে রসে ডুবে ধরলাম, কেউ গাড়ি ঘোড়া এসে মেরে দিয়ে চলে বলি না, এই পথ নয়। কোন পথ? গুরু পদাশ্রয়ের পথ। যদিও শাস্ত্রে বলা হয়েছে দীক্ষা পুরুষচর্যার আগে অপেক্ষা না করে শিবভা স্পর্শে আচরণালে উদ্ধারে বলেছেন কবিরাজ মুর্শিদা যে হরিনাম সাধনের ক্ষেত্রে দীক্ষার কোনো অপেক্ষা। আবার এখানে বলা হচ্ছে পথে গিয়ে দাঁড়িয়ে ডাকতে হবে, মানে গুরু পদাশ্রিত হয়ে ডাকতে হবে। তাহলে দুটো বিরুদ্ধ সিদ্ধান্ত হয়ে গেল না। এর মধ্যে মাঝখানে একটা তত্ত্ব আছে, ভগবানকে পাওয়া যাবে, তো ভগবানকে পাওয়াটাই বড় কথা না। ভগবানকে পাবো কেন সেটা বুঝতে হবে, জানতে হবে। সে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্রভু এই যে সর্বেন্দ্রীয় মন প্রাণ বুকে তুমি ভালোবাসা দিয়েছ, এটা তোমার সেবার জন্য। এতদিনে আমি বুঝেছি ওটা আমার জন্য নয়, তোমার জন্য। তাই তোমাকে ডাকছি কেন? আমি প্রাণ দিয়ে আমার সর্বেন্দ্রিয়ের দ্বারা তোমার সেবা করব। এই সেবা উৎকণ্ঠা নিয়ে ডাকতে গেলে গুরু পদাশ্রিত হয়ে ডাকতে হবে। আর কিনার গুরু পদাশ্রয়ে ডাকলে সাক্ষাৎকার লাভ হবে। তো ভগবত সাক্ষাৎকারটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রেমযুক্ত অন্তরে সর্বেন্দ্রিয়ের দ্বারা তার সেবা করা। তাই পথে গিয়ে দাঁড়াতে হবে। তার প্রমাণ কি? ওই যে ধ্রুব মা শিখিয়ে দিয়েছে পদ্মপলাশ লোচন হরিকে ডাক, ডাকছে পদ্মপলাশ লোচন হরি দেখা দাও, পদ্মপলাশ লোচন হরি দেখা দাও। তেমন ব্যাকুল হয়ে অনুরাগে ডাকছে, কাঁদছে। হিংস্র জন্তু জানোয়ারগুলো চোখে জল পড়ছে চঞ্চল। দেবশ্রী নারদ ছুটতে ছুটতে গিয়ে বই বইতে হাজির, দেখছে ভগবান পায়চারি করছে চঞ্চল শিখে। এবার নারদ বলছেন, প্রভু তুমি এত ব্যস্ত কেন? তুমি যদি এত ব্যস্ত হও পৃথিবীর মানুষ স্থির হবে কি? বলে না না, ওই দেখো ধ্রুব আমাকে ব্যস্ত করে তুলেছে, আমি স্থির হতে পারছি না। কেন? এমন ডাকছে আমি থাকতে পারছি না। আহা, তুমি হলে ভক্তবৎসল, আর ভক্ত ব্যাকুল হয়ে তোমাকে ডাকছে, যাও তুমি তাকে দেখা দিয়ে কিন্তু কৃতার্থ করো। বলে যেতে পারছি না। কেন পারছি না জানো? ও গুরু কৃপা হয় না। এই জন্যই আমি তার কাছে গিয়ে দেখা দিতে পারছি। তাহলে কি হবে প্রভু? তুমি একটু যদি উপকার করো, গুরু হয়ে যদি একবার তাকে দীক্ষা প্রদান করে দিতে পারো, তাহলে গুরু কৃপায় হলে আমি তাকে দেখা দেব। তাই যদি হয় ঠাকুর, এইটুকুন উপকার করবো না কেন? তখন প্রভু কাছে চলে এলো না। তুমি কি পদ্মপলাশ লোচন হরি? না না প্রভু, তুমি এখনই তাকে পাবে। চলো যমুনায় স্নান করে এসো। স্নান করে দ্বাদশামী তিলক রচনা করে দিয়ে আসমনাদি করিয়ে ধ্রুব টিলায় নিয়ে গিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই 12 অক্ষর মন্ত্র প্রদান করলেন। গুরু কৃপা হয়ে গেল। আর অমনি জপ করতে না করতে এসে দাঁড়ালো 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 বৎসল হরি দাঁড়ালো দাঁড়ালো ভগত বৎসল হরি দাঁড়ালো দাঁড়ালো ভগত বৎসল হরি ভোর পুরাণে তাই ললিতা বলছি পথে কি ডাকবো, এখানে হবে না। তখন ললিতার কথা শুনি পথে দেখাইল, ললিতার কথা শুনি